নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 25শে ডিসেম্বর বৃহস্পতিবার থেকে 15 দিনের মধ্যে মহাদেবের আশীর্বাদে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহাপরিবর্তন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকায় রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মহাদেবের অত্যন্ত প্রিয় রাশি সিংহ রাশি। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গা থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরের জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু পাটকাতে অর্থ লাভ রয়েছে। একঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। এই পুরোটা দিন কিন্তু আপনারা মহাদেবের আশীর্বাদের দিন পেতে চলেছেন। চতুর্দিক থেকে কিন্তু আপনাদের শুভ খবরগুলো আসতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনার গোপন শত্রুকে আপনি চিনে নিতে পারবেন। শুধুমাত্র আপনাকে একটু চোখ কান করে চলতে হবে। মাথা ঠান্ডা করে দিয়ে কাজগুলো করতে হবেন, তবেই কিন্তু আপনি একদিন হতে পারেন মহাকোটিপতি। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনাদের হঠাৎ করে হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের আটকিয়ে থাকা কাজগুলো এবার শুরু করতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে। যেই কাজটা আপনি শুরু করেছিলেন, কোনো কারণবশত সেই কাজটি আপনি বন্ধ করে দিয়েছিলেন, এই সময়টা কিন্তু আপনার ওই কাজটি শুরু করার শুভ সময়। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবন আসবে মহাপরিবর্তন। আগামীকাল থেকে 15 দিনের মধ্যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সম্মান, সুখ প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। হারানো চাকরি ফিরে পেতে পারেন। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, শত্রু নাশ। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনারা শুভ খবরগুলো পেতে পারেন। যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, অপেক্ষা করেছেন, আপনারা কিন্তু এবার আশা পূর্ণ হতে চলেছে। কিন্তু দেবাদিদেব মহাদেবকে আপনাকে পুজো করতে হবে এবং আপনার প্রধান সমস্যার কথা আপনি জানাবেন। প্রতি সোমবারে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, চুলদাড়ি নখ কাটবেন না এবং দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করুন, ধুতরা ফুল দিয়ে পুজো করুন। বেলপাতা তো অবশ্যই আপনাকে নিতে হবে। দেখুন, আপনার জীবনে স্বয়ং মহাদেবী মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থেকে, কর্কট রাশি অত্যন্ত প্রিয় রাশি দেবাদিদেব মহাদেবের। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার শত্রু নাশ, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরি শুভ খবর পেতে পারেন, যদি আপনি চাকরির জন্য প্রচেষ্টা করে থাকেন। তাছাড়া হারানো চাকরি আপনি ফিরে পেতে পারেন। মহাদেবের আশীর্বাদে আপনাদের এই সময়টা কিন্তু জীবনে আসবে মহাপরিবর্তন। কিন্তু প্রতি সোমবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুলদাড়ি নখ কাটবেন না। আপনার প্রধান সমস্যার কথা সোমবার দিনকে মহাদেবকে আপনি বলুন। দেখুন, আপনার জীবনে স্বয়ং মহাদেবী আনবে মহাপরিবর্তন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 25শে ডিসেম্বর বৃহস্পতিবার থেকে 15 দিনের মধ্যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে। ব্যক্তি বিশেষে আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। সম্মান সুখ প্রাপ্তি রয়েছে। অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম রয়েছে। শত্রু নাশ। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে। স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কিন্তু আপনার জীবনে আসবে মহাপরিবর্তন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। নানা জায়গার থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন, কারণ বিশ্ব রাশিকে মহাদেব নিয়ন্ত্রণ করে রাখে সবসময়ের জন্য। তাই এই সময়টা কিন্তু আপনাদের জন্য উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। শুধুমাত্র আপনাকে চোখ কান করে চলতে হবে, মাথা ঠান্ডা করে দিয়ে কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একদম হতে পারেন সফল ব্যক্তি। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 15 দিনের মধ্যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্ন পূরণ হবে। সে যে কোনো স্বপ্ন হতে পারে, যে কোনো স্বপ্ন, সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ।
ফাটকাতে অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি কাটতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি শুভখবর পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে, যেই খবরটা আপনার জন্য লাভের। কিন্তু প্রতি সোমবারে আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, চুলদারি নখ কাটা যাবে না। সোমবার দিন করে আপনি মহাদেবকে পুজো করুন। আপনার প্রধান সমস্যার কথা আপনি জানান, আপনার কি সমস্যা রয়েছে, স্বয়ং মহাদেবই কিন্তু আপনার ওই সমস্যার সমাধান করতে চলেছে। স্বাস্থ্য নম্বর ভাগ্যবান আছে ৮৩। আপনি ৮৩ জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল ২৫শে ডিসেম্বর থেকে ১৫ দিনের মধ্যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন, গোপন শত্রু নাশ হবে, ফাটকাতে অর্থ লাভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। কৃষক পরিবারের ব্যক্তি, আপনি কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার দীর্ঘদিনের টার্গেট বা স্বপ্ন পূর্ণ হতে পারে। স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ। আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। কিন্তু প্রতি সোমবারে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, চুলদারি নখ কাটা যাবে না, এবং সোমবার করে দেবাদিদেব মহাদেবকে পুজো করুন। আপনার প্রধান সমস্যার কথা আপনি বলুন, কি সমস্যা আপনি রয়েছেন, স্বয়ং মহাদেবই আপনার ওই সমস্যার সমাধান কিন্তু করতে চলেছে। ৭০ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২৫শে ডিসেম্বর থেকে ১৫ দিনের মধ্যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন, যেই কাজ আপনি খুঁজেছিলেন সেখান থেকে কাজে খবর পেতে পারেন। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে, হারিয়ে যাওয়া চাকরি আপনি ফিরে পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু সন্তান সুখ প্রাপ্তি, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরের জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। কিন্তু প্রতি সোমবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে, চুলদারি নখ কাটা যাবে না। দেবাদিদেব মহাদেবের পুজো আপনাকে করতে হবে সোমবার করে। নীলকণ্ঠ ফুল অবশ্যই দিতে হবে, বেলপাতা দিতে হবে, ধুতা ফুল দিতে হবে। দেখুন, আপনার জীবনে যা কিছু ঘটবে, মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া এই ৭টি রাশিকে দেবাদিদেব মহাদেব সর্বদা নিয়ন্ত্রণ করে। অতি প্রিয় রাশি এই ৭ রাশি মহাদেবের। তার পাশাপাশি একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের সম্পূর্ণ কৃপা পেতে গেলে আপনাকে নিয়ম নিষ্ঠাভাবে মহাদেবের পুজো করতে হবে প্রতি সোমবারে। আপনাদের প্রধান সমস্যার কথা আপনি জানাবেন, ওই সমস্যার স্বয়ং মহাদেবই কিন্তু সমস্যার সমাধান করতে চলছে। তাছাড়া মহাদেবকে মানা হয় দেবের দেব মহাদেব। ৯টি গ্রহকে মহাদেব কিন্তু নিয়ন্ত্রণ করে। তাই বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলিতে অথবা হস্তরেখায় এই ৯টি গ্রহের মধ্যে যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহগুলো কিন্তু মহাদেব শান্ত রাখবে। আপনার ভক্তিতে আপনার জীবনে মহাদেবের চরম আশীর্বাদ পড়তে চলেছে। একাধিক জায়গার থেকে আপনারা শুভ খবর পেতে পারেন, একাধিক জায়গার থেকে আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে। তার পাশাপাশি সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি, নিয়ম নিষ্ঠাভাবে দেবাদিদেবের মহাদেবের উপাসনা করুন। আপনাদের প্রধান সমস্যার কথা আপনি মহাদেবকে জানান। প্রতি সোমবারে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। প্রতি সোমবারে দেবাদিদেব মহাদেবকে আপনি পুজো করুন, এবং আপনাদের মনস্কামনা স্বয়ং মহাদেবে কিন্তু করতে চলেছে এই ১৫ দিনের মধ্যে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।